আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র রমাদান মাসের শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে মুনাজাতে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবার দোয়া অন্তত 3 বার পড়ুন। সেই সাথে প্রিয় দর্শক, মুনাজাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং জান্নাত লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সকল গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আরও আলোচনা করব বিশেষ কিছু আমল সম্পর্কে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামাই 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, তোমরা আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা
কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। প্রিয় দর্শক, এই আমলগুলো করার পাশাপাশি শেষ রাতে তাহাজ্জুদের সময় মুনাজাতে এই দুইটি দোয়া পড়ুন। 1 নম্বর, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। 2 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, এই দোয়াগুলো মুনাজাতে যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ সময়ে মুনাজাত বা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বেশি পরিমাণে কবুল করে থাকেন। তেমনি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুইটি সময় হচ্ছে ইফতারের সময় এবং শেষ রাতে তাহাজ্জুদের সময়। এই 2 সময়ে দোয়া করলে হাদিসে বলা হয়েছে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 2 সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবার আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। প্রিয় দর্শক, মুনাজাতের শুরুতে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। মুনাজাতে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন এবং আল্লাহ তাআলার কাছে নিজের এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। সেই সাথে প্রিয় দর্শক, পবিত্র কুরআনের ইস্তিগফারের ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের ও জান্নাত লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এইভাবে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করুন, প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ।